কেমন আছে সবাই? চলো দেখো, আমি যে সেদিন আচার বানাইলাম সে আচার আজকে বলবো, কারণ গরম গরম ভরতে গেলে পরে আচারটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। ঠান্ডা করে রাখলে আচারটা থাকবে। বিসমিল্লাহ। কে কে সেই জন্য আচার দিচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি ফার্স্ট আচার বানাইলাম, কারণ সবসময় আমার বড় আপু আমার আম্মু বানায় দেয়, তো আমি সবসময় খাইতাম। শহরে থাকে তো বানানো হয় না, এবার দেশে গ্রামে আছি তো নিজে হাতে আচারটা বানাইলাম, যাতে অনেকদিন থাকে। ফ্রিজে রেখে দিলেও হয়, আবার একটু গরম করে কয়েকদিন পর পর রাখলে অনেকদিন ভালো থাকে। তো আমি ফ্রিজে রেখে দেবো, যাতে আমি অনেক টক পছন্দ করি। এই আচার বেশি দিন থাকবে না, তাতে খাওয়াই যাবে। তো কে কতটুকু আচার আমি দিচ্ছেন আমার যেখান থেকে দেখছেন সবাই জানাবে। তো এখনো আম তো পুরো সিজন শেষ হয়নি, আরও শেষ হতে হতে আমারও দেওয়া হয় না, কারণ এগুলো তো অত বাতি হয় নাই। আম বাতি আমের আচার খাইতে আরেক স্বাদ, ড্রাগন আমের আচার খাইতে এক স্বাদ। আমার এগুলা দেখায় জিব্বা পানি চলে যাইতেছে। আপনাদের কাছে কার কাছে কেমন সেটা জানি না, হয়তো অনেকে টক পছন্দ করেন, তো আমার মতো যারা টক পছন্দ করেন তারা কমেন্টে জানাবেন যে কে কে আমার মতো না তো আমের আচার টক পছন্দ করেন। আমি শুধু আমের আচার না, আমি সব আচারই পছন্দ করি, ঠিক আছে? টক জিনিস আমার খুবই পছন্দ। এতে কি সব পড়বে? মনে হয় না, থাকবে। তো আমি কত আচার দিচ্ছি কোন তো, যে এত বড় একটা ডিব্বা হইল না, তারপর দু গ্লাসে হবে অনুমানিক। এত বড় একটা আচারের ডিব্বা, মানে একদম গাঁজা গাঁজা ভরছি, তারপরও আরো অনেকগুলো রয়েছে, তাহলে কত আচার হবে বানাইছি। তো আজকে চলেন এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।